ওরে নতুন নতুন দামি দামি শাড়ি পরাস আর মার পেটে ভাত নাই ভিক্ষা কইরা খায়। আজ থেকে তুমি আমার মা। এই যে তোর সম্পদ, তোর কপাল, তোর জান্নাত আমি নিয়ে গেলাম। তুই এখন থেকে বুঝবি তুই কি হারাইলি। ও চাচি বাজান, আমি তো তোমার লাগি কতক্ষণ ধরে খাড়াইছি। ভালো একটা খেপ পাইছি, এই কারণে একটু ঘুরাইছি তো দেরি হয়েছে। আহ তুমি কি হলো খারাইলা কেন? চাচি প্রতিদিন আমার লগে যায়, আমার গাড়িতে যায়। তোমারে ফালায় যাবো, আমার সামনে বসাই নি, এখানে জায়গা আছে তো। সকালবেলায় মুখটা দিচ্ছে খারাপ করে, একটা ভালো কাজে যাইতাছি। এরকম করতেছো কেন? নিয়ে নিক না, সমস্যা। এই তুমি চুপ থাকো, একদম কথা বলবা না। তোমার মা যে ভিখারি, এটা যদি মানুষের শোনা চলে তখন মানুষ আমার থাকবে। এই তোমারে ভাড়া দিছি না বাড়ায়, হ্যাঁ? কেন না লাগবে না, যাও তুমি। না না বাজান, আমার আজকে তোমার নিতেই হইব না, তুমি সারে করে নিয়ে যাও। চাচি খারাপ চাচি, তুমি না প্রতিদিন আমার গাড়িতে যাও, আজ তুমি যাইবা নাকি? না না বাজান, তুমি সারে যেনে যাইতে চাই হেনে নিয়ে যাও, আমার সমস্যা আছে। না চাচি, তুমি আমার সত্যি করে খুললা কও, ওরা তোমার কি হয় আমি সব শুনছি চাচি। আজ তুমি যদি মিছা কথা কও চাচি, তোমার পোলার মতন একটা পোলা মরবো তুমি। না না আমার মাথা ছুঁয়ে তুমি সত্যি কথা কও। বাজান, তুমি যারা নিয়ে যাইতেছো আরে আমি পেটে ধরছি, কিন্তু আমার কপাল খারাপ। এত কষ্ট করে মানুষ করলাম, লেখাপড়া শিখাইলাম, বড় লোকের মাইয়া বিয়ে করছে তো, এই জন্য মা ভিক্ষা করে দিয়ে পরিচয় দিতে চায় না। তুমি আসো আমার লগে। না আমি যাব না বাজান, তুমি আসো। না বাজান না। আরে বেশি তোমারে এই নামেন। নামেন বলছি। এই গাড়ি থেকে নামবো মানে? হ্যাঁ, গাড়ি থেকে নামবো কেন? ভাড়া দেয় নাই তোরে? আপনি নামতে কইছি, আপনি নামবেন। আমার গাড়ি আপনার আমি নিমু না, আপনার ভাড়া আমি আপনার ফেরত দিম, আপনার নামে। ইয়া তোমার মতো কথা বলতাছে। আই নামো তো, তোর লোকের গাড়িতে উঠবো না। চাচি গাড়ি চলো। এই চাচি তোর কি হয়? তোরে কইতে হবে এটা আমার কে হয়? হ কইতেই হইব। মা হয় আমাদের, তো তোর সমস্যা কি? ও বড়লোক মাইয়ারে বিয়া কইরা মায়েরে বাই কইরা দিছস, আর এই মায় ভিক্ষা কইরা ওই টাকা দিয়া তোরে পড়ালেখা শিখাইছে। আজকে তুই এই পর্যন্ত হইছস, আর ওই মায়েরে তুই ঘর থেকে বাই কইরা দিছস। ওরে নতুন নতুন দামি দামি শাড়ি পরাস, আবার হাতে আইফোনও, আর মার পেটে ভাত নাই ভিক্ষা কইরা খায়। মা কি জিনিস তুই বুঝলি না? আর আমি জানি মা কি জিনিস। আমার যে মা নাই, আমি এতিমখানায় বড় হইছি, মার মর্ম কি এটা আমি জানি। আজ থেকে তুমি আমার মা। তুমি আমার কথা দাও, তুমি আমার সন্তানের মতন দেখবা, আমি তোমার কোনো অযত্ন হইতে দিব না। আমি তোমার মার মতন রাখবো, তুমি কথা দাও আমার সন্তানের মতন। ও বাজান, আমি তোর সন্তানের মতো রাখি। আজ থেকে তুই বুঝবি মা কি জিনিস। এই যে তোর সম্পদ, তোর কপাল, তোর জান্নাত আমি নিয়ে গেলাম। আরে মা যদি জায়নামাজে দাঁড়ায় একটু দোয়া করে সন্তানের জন্য, ওই সন্তান জান্নাতে যাই তার কিচ্ছু লাগে না। আর এই মাই যদি জায়নামাজে দাঁড়ায় 2 ফোঁটা চোখের পানি ফেলায়, ওই সন্তান ধ্বংস হইতো বেশিক্ষণ লাগে না। তুই বুঝবি, তুই এখন থেকে বুঝবি তুই কি হারাইলি। মা চলো মা। ভাই আমার মাফ করে দাও ভাই, আমি বুঝতে পারি না, আমি ভুল করে ফেলাইছি। আমি আসলে এই তোমার কি মাথা খারাপ হয়েছে? এই ভিখারিরা তুমি মা বলতেছো, আবার তুমি নিয়ে যেতে চাইতেছো? একটা এই নীল লাগা আমি আবার মারে বাড়ি থেকে বাইর করে দিছি ভাই। তুমি একটা ভিখারির জন্য আমাকে চড় দিলে। তোরে আর আমি আমার বাড়িতে রাখবো না, আমি আমার মারে নিয়ে বাড়ি যাবো। তুই যা, তোর যেই হাতে খুশি তুই সেই নাচে জান নামে যা। তুমি আমার মারে আমার কাছ থেকে নিয়ে যায় না ভাই। তুমি আমার চোখ খুলে দিছো, আমি আমার ভুল বুঝতে পারছি। ও মা, তুমি আমার মাফ করে দাও, মাফ করে দাও। চলো চলো আমরা এক লগে যাই। মা উঠো, গাড়িতে উঠো। তোর জেনে মনে চাই এনে যা, তোর আমার বাড়িতে জায়গা নেই। সর। আমি যাবো না মানে? না তুই যাবি না। এই যাও তো ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাই, আপনি তো এরকম না, আজকে মনটা খুব খারাপ লাগতেছে। আর কইস না রে ভাই, মানুষ বাসায় কেন যায় জানোস? মানুষ বাসায় যায় একটু শান্তিতে থাকার জন্য, একটু শান্তি পাওয়ার জন্য, কিন্তু আমার তো সেই উপায়টা নাই। কেন ভাই, বাড়িতে আবার কি হইছে?
আর কইস না, বাসায় ঢোকার সাথে সাথে মা দিব বোন নামে কমপ্লেন, বউ দিব মার নামে কমপ্লেন। দুইজনের সাথে না কোনো মিল নাই। বলে কি যে করবো, তুই কো আমি কার দোষ দিব? না দোষ দিতে পারতেছি মার, না দোষ দিতে পারতেছি বউয়ের। কারোর দোষ দেওয়া লাগবে না, আপনার ফোনটা দেন। দেন না ভাই, দরকার আছে আমার। লকটা খুলে এবার ভাবির নাম্বারটা বাই করেন আর ফোন দেন। দেন না ভাই, দেন। আপনি একটু কথা বলেন না। হ্যাঁ, আমি কথা বলবো। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, আমি তো বিজয়, ওই রবিন ভাইয়ের এলাকার ছোট ভাই। আপনার কাছে ফোন কেন? আপনার ভাইয়া কোথায়? হ্যাঁ ভাবি, রবিন ভাই তো অ্যাক্সিডেন্ট করছে ভাবি। কি অ্যাক্সিডেন্ট করতে মানে? হ্যাঁ ভাবি, রবিন ভাইয়ের খুব সিরিয়াস অবস্থা। আমরা এই এলাকার মানুষের সবাই মিলে তারা হাসপাতাল ভর্তি করছি। সকালবেলা সুস্থ মানুষ বাড়ি থেকে বের হলো, অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? ভাবি, যে খারাপ অবস্থা, ডাক্তার বলছে যদি আধা ঘন্টার মধ্যে তার অপারেশন শুরু না করা হয় তাইলে ভাবি তার আর বাঁচানো যাবে না। তাহলে এখন কি করবো ভাই? এখন ভাবি অনেক টাকার ব্যাপার। কি বলেন ভাই, এত টাকা এখন কোথায় পাবো? ভাবি, কিচ্ছু করার নাই। আপনার কাছে যত স্বর্ণ গয়না আছে, যত টাকা পয়সা আছে, সবকিছু নিয়ে আসেন। প্রয়োজন আপনি আপনার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসেন। কি? আপনি কি পাগল হয়ে গেছেন? শুনেন, এই গয়নাগাটি আমার অনেক শখের, এগুলো আমি দিতে পারবো না। আর আমার বাপের বাড়িতে এখন কল দিলাম, টাকা পাবো কই? হুট করে কি কেউ টাকা নিয়ে বসে থাকে? ভাই শুনেন, আপনারা যা খুশি করার করেন, আমার আর কল টল দিবেন না। আমি কোনো টাকা ম্যানেজ করতে পারবো না। আরেকটা কথা শুনেন, ওর মার কাছে টাকা আছে, আপনি ওর মারে কল দেন। ভাই আমার কল দিবেন না, ঠিক আছে? রাখেন। ভাবি তো বললোই ভাবির কথা। এবার দেখি চাচি কি বলে। চাচির নাম্বার একটু ফোন দেন। আপনি কোনো কথা বললেন না। হ্যাঁ, আসসালামু আলাইকুম চাচি। হ্যালো চাচি, আমি ওই বিজয় বলছিলাম, ওই রবিন ভাইয়ের এলাকার ছোট ভাই। ও মা, আমার পোলা ফোন তোমার কাছে গেল। চাচি, রবিন ভাই তো অ্যাক্সিডেন্ট করছে। কি কও? কোন সময় সেন্ড করছে? কি হইছে আমার পোলা? চাচি, রবিন ভাইয়ের খুব সিরিয়াস অবস্থা। আমরা তাড়াতাড়ি ওনার হসপিটাল ভর্তি করছি। এখন ডাক্তার বলতেছে যদি আধা ঘন্টার মধ্যে তার চিকিৎসা না শুরু করা হয়, অপারেশন, তাহলে তারে বাঁচানো যাবে না। অনেক টাকা লাগবে, প্রায় 20-30 লাখ টাকা লাগবে। আমরা তো এলাকা থেকে কিছু টাকা ম্যানেজ করছি, 2-3 লাখ টাকা দিয়ে তারে আমরা হসপিটাল ভর্তি করছি। ও বাবা, তোমরা আমার পুত্রের অপারেশনের ব্যবস্থা করো। দরকার হলে আমি আমার বাড়ি বেচে দিতেছি, বাড়ি বেচে আমার পোলার চিকিৎসা করাবো। তাতেও যদি না হয়, আমি আমার কিডনি বেচে দিব। তো আমার পোলারে বাঁচাইতে চাই। আচ্ছা তাহলে চাচি, আপনি টাকা পয়সা নিয়ে রওনা দেন, আমি আপনার ঠিকানাটা মেসেজ করে দিই। আমি অনেকতেছি, অনেক ব্যবস্থা করতেছি। ভাই কি বুঝলেন? মাই রে, তুই আমার চোখটা খুলে দিছিস। তুই বল, আমি মার কাছে যেতেছি। এই নেন ভাই, কি বুঝলেন? তুই আমার চোখটা খুলে দিলি রে ভাই। মা মাই হয়, মার মতো আর কেউ হয় না। তুই বল, আমি এক্ষুনি মার কাছে যেতেছি। গ্রামটা অনেক বদলা গেছে না ভাই? আচ্ছা, ভাড়া কয়টা কইছে? বাবা একটু সাহায্য করেন, একটু সাহায্য করেন। হয়েছে? ও বাবা, একটু সাহায্য করেন না। আরে বাবা জান তো। আচ্ছা 100 টাকা দেন, ধরেন আরো 20 টাকা দেন। মেলা দিন পর গ্রামে এসেছি তো। খালা, খালা, রাগ কইরেন না। আমি আপনি তো সিচুয়েশন বুঝেন না, আমি ভাড়া দিতেছিলাম। আপনি এই যে লন। না না বাবা, আমার ভিক্ষা লাগবে না, আপনি যান। আরে এমন করেন না, ভুল হয়ে গেছে। নেন টাকাটা নেন। মা, এই অবস্থা কেন? তুমি ভিক্ষা করতেছো কেন মা? আমার কপালের দোষে ভিক্ষা করতেছি বাজার। এগুলা কি কইতেছো মা? বাজার, আমি কি করব? তুমি তো বৌমারে কোনো পয়সা পাতি দাও না। বৌমা আমারে খাওয়াইবো কেমনে কও? এটা কি কইতেছো মা? আমি পয়সা পাতি দিব না কেন? বিদেশে বসে যে এত কষ্ট করতেছি, প্রতি মাসে আমি 30,000 করে টাকা পাঠাম তোমার জন্য। কি কও? হ্যাঁ, আমি আমার কাজের লোক রাখার জন্য টাকা দিছি। কও কি? কিন্তু বৌমা তো আমার এগুলো কয় নাই বাজার। কি কইতেছো মা এগুলা? ও বাজার,
আমার দিয়ে সারাদিন কাম করেছে, একটু যদি জিরাইতে নিছি ওই দিন আমার বাদ দেয় নাই। আমি কি করবো বাজান? তোমার যাতে কষ্ট না হয় এর লাগে আমি আরো 5,000 টাকা দিছি, কইছি যে একটা কাজের লোক রেখা কাজ করাইবা, আমার মারে কষ্ট দিও না। কিন্তু বাজান আমি তো বাদই পাই নাই, তাহলে আমি কি করবো কও, তুমি কও। আমি আজকে একটা বিহিত করে ছাড়বো। না তুমি 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 ওখানে গিয়ে না দাঁড়াও। না 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 বাজান, ভয় আমারে নিতে আইবো মা, তুমি আমারে বাধা দিবা না মা। না 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 বাজান, তুমি আমার কথা দাও, আমার লাগে তুমি কোনো রাগারাগি করবো না। তুমি আমার আজকে বাধা দিও না মা, আজকে একটা বিহিত না করলে জীবনেও শিক্ষাটা পাইবো না মা। না না বাজান, তুমি এক কাম করো মা, তুমি ওইখানে গিয়ে দাঁড়াও, ভাই একটু পরে আইবো। কিন্তু তুমি কিন্তু কোনো ঝামেলা করো না। যাও তুমি দাঁড়াও। চলে আসছো? কেমন আছো তুমি? আমার মা কই? মা মা আছে তো। কই আছে আমার মা? মা বাড়িতে। শিওর বাড়িতে আছে আমার মা। হ্যাঁ। মা এলো না কেন? আচ্ছা সব কথা কি রাস্তায় বলবা? হ্যাঁ রাস্তায় কইতে হতো। আমার মা কই? তুমি আমার কথা বুঝতেছো না। আমার মা কই? আমার মারে নিয়ে আসো। তোমার মা রাগ করে বাড়ি থেকে চলে গেছে। বাড়ি থেকে রাগ করে চলে গেছে মানে কবে? চলে গেছে? কবে গেছে এটাই জিগাইতেছি। গেছে তো মাস দেড়েক হবে। আমার মা আমার বাড়ি থেকে রাগ করে কেন যাইবো? সেটা আমি কি জানি, তার ভালো লাগে না। এই তুই কিছু না করলে আমার মা আমার বাড়ি থেকে রাগ করে কেন যাইবো এটা আমারে বুঝাবি না। আচ্ছা তোমার কেন মনে হয় যে আমি তোমার মায়ের সাথে কিছু করবো? আমার মা বাড়ি থেকে রাগ করে চলে গেছে না? শোনো, তোমার মা যাবে কোথায়? রাগ করে গেছে হয়তো বাইরের বাড়িতে, নয়তো কারো বাড়িতে গেছে, আত্মীয় স্বজনের বাড়িতে। দু একদিনের ভিতরে চলে আসবে, শুধু শুধু টেনশন করো না। আত্মীয় স্বজনের বাড়িতে গেছে না? মা ও মা, আমার মা বাড়ি থেকে চলে গেছে না? আমার মায়ের এই অবস্থা হইলো কেমনে তুই ক? কি হলো কথা কস না কে? বাজান একটু মাথাটা ঠান্ডা করো, বাবারে কিছু কইও না। তুমি চুপ করো, আজকে এর একটা বিহিত না হইলে হইব না। আমার মায়ের এই অবস্থা কেন হইলো? বাজান সব কথা কি তুমি রাস্তা খারাই কইবা? রাস্তায় খাড়াই আজকে এই সবকিছু সমাধান হইতে হইব মা। আমার মারে বাইর করে দেওয়ার তুই কে আমার বাড়িতে? আমার মারে বাড়ি থেকে বাইর করে দেওয়ার তুই কে? হ্যাঁ তুই কে? এই তোর বাড়ির রাস্তা কই ক? কেন? তোর বাড়ির রাস্তা কই? এই, না না বাবা, কিন্তু তুমি তো কথা দিছো তুমি কোনো ঝামেলা করবা না। না মা, তুমি আজকে আমারে বাধা দিও না মা। আজকে যদি এর একটা বিহিত না করে ওই সারা জীবনে এরকম করবো তোমার লগে। মাফ করে দাও, বলছি তো ভুল হয়ে গেছে। আমি ক্ষমা করার কে তোরে? তুই মায়ের কাছে ক্ষমা চা। মা মা আমার মাকে মাফ করে দেন, মা ভুল হয়ে গেছে, প্লিজ মা মাফ করে দেন। বৌমা তোমার ক্ষমা চা লাগবে না, তুমি উঠো তো, উঠো উঠো, বাসায় যাওয়ার কথা। আপনি আমাকে মাফ করে দেন। মাফ করে দিছি, উঠো বাজান, উঠো উঠো বাজান। এতদিন পরে তুই আইসস, এই রাস্তার মধ্যে এগুলো করা লাগবে না। চল বাড়িতে যাই কথা কম। বাবা চলো। চলো আও আয় বাবা।